ওই বনবাসী আর ওর মর্কট দূতের জন্য আমার এই লঙ্কায় কোনো স্থান নেই। ধৈর্য সহকারে কাজ করবে অঙ্গদ। আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া একেবারেই অনুচিত। কিন্তু আমার জন্য আমার কাজ অত্যন্ত আবশ্যক। আমার কথা যাতে তুমি ঠিক করে বুঝতে পারো, তাই সমতুল্য স্থান অত্যন্ত প্রয়োজন। তাই আমি আমার স্থান নিজেই বানাবো। আর প্রভু শ্রী রামের ভক্তিতে এতটাই শক্তি আছে যে আমার স্থান তোমার থেকে অত্যন্ত উঁচুতে হবে। জয় শ্রীরাম। ভালো মায়া দেখিয়েছ তুমি লঙ্কার পথে ঘাটে। অনেকবার এমন খেলা দেখেছি আমি। কি ভেবেছে তোমাদের রাম মুষ্টিমেয় বানরদের দিয়ে সাগরে সেতু বন্ধন করলেই এই সমগ্র সংসারে ওর নামে জয়ধ্বনি উঠবে? সাগর তো পক্ষীও পার করতে পারে, কিন্তু আমি সেই দশানন যে স্বর্গ জয় করতে চাইলেও কোনো সেতুর প্রয়োজন পড়ে না। তোমার বীর পিতার মতোই তুমিও এক বীর। আমাকে সংবাদ দেওয়া নয়, আমার উপদেশ শোনা প্রয়োজন তোমার। যে বনবাসী তোমার পিতাকে হত্যা করেছে, যাও বধ করো সেই বনবাসীকে, আর নিজে হও কিষ্কিন্ধা নরেশ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, কিষ্কিন্ধা সর্বদা আমার ছত্রছায়ায় থাকবে। যাও বীরের মতো নিজের পিতার হত্যার প্রতিশোধ নাও। নিয়তি যখন চায় যে তুমি কিষ্কিন্ধা নরেশ হও, তাহলে কেন এক বনবাসীর চরণে দাস হয়ে পড়ে আছো? কেন এভাবে নিজের জীবনের সর্বনাশ করছো? কেন? যে পিতার কথা তুমি আজ বলছো, উনিও ওনার অন্তিম সময়ে শ্রী রামের কথা মনে করেছেন। আর ওনার অন্তিম উপদেশ ছিল আমি যেন সর্বদা শ্রী রামের সেবা করি। আমার পিতা নিজের ভুল বুঝতে দেরি করেছেন, কিন্তু তুমি আমার পিতার বন্ধু, তাই তোমায় বোঝাচ্ছি, তুমি বিলম্ব করো না। অন্যথায় আফসোস করার জন্য অতটাও সময় তুমি পাবে না যতটা আমার পিতা পেয়েছিলেন। মৌন হও বানর। তুমি যার গুণগান করছো, কাপুরুষ সে, কাপুরুষ যে নিজের স্ত্রীর অপহরণকারীকে বারবার শান্তির প্রস্তাব পাঠায়, সেই কাপুরুষের সংবাদ এনেছ তুমি। যে দয়াকে তুমি কাপুরুষতা বলছো, সেটাই হলো শ্রীরামের সবচেয়ে বড় শক্তি। শুধুমাত্র এক মুহূর্তে তোমার সমস্ত রাক্ষসকুলের মস্তক বিচ্ছেদ করার শক্তি আছে ওনার কাছে। তাই সন্ধে প্রস্তাব পাঠানোর সাহস দেখিয়েছেন। উনি তোমার মূর্খতার চিন্তা করেন না, ওনার চিন্তা তোমার এই সরল লঙ্কাবাসীকে নিয়ে, যারা তোমার কারণে এমনভাবে যুদ্ধে প্রাণ হারাবেন যেন সব দোষ তাদের। প্রভু শ্রীরামের ভাবনা তোমার সামনে রাখছে, মনোযোগ দিয়ে ওনার বার্তা শোনো। রাবণকে বলে দিও অঙ্গদ, যুদ্ধ না হওয়াটাই সব থেকে শ্রেষ্ঠ যুদ্ধ। যুদ্ধের যজ্ঞে কেবল প্রজাদের শোক আর ভবিষ্যৎই পুড়ে যায়। যুদ্ধে যেই জয়ী হোক, পরাজয় কেবল প্রজাদেরই হয়। যে যুদ্ধে বিজয়ী হয় সে রাজ্য পায়, আর যে পরাজিত হয় সে বীরগতি। কিন্তু দুর্গতি সেই বালকদের হয়
যারা তাদের পিতাকে হারায়। দুর্গতি সেই মাতাদের হয় যাদের কোল শূন্য হয়ে যায়। দুর্গতি সেই স্ত্রীদের হয় যাদের সিঁথির সিঁদুর মুছে যায়। যুদ্ধের পরিণামের ফল সংসার যুগ যুগ ধরে ভোগ করে, আর রাবণের ভুলের ফল সমগ্র লঙ্কা ভোগ করবে। তাই অঙ্গদ রাবণকে বলে দিও, এটাই অন্তিম সুযোগ তার কাছে। সসম্মানে সীতাকে ফিরিয়ে দিক, ক্ষমা চেয়ে সন্ধি করে নিক, আর অধর্মের পথ সর্বকালের জন্য ত্যাগ করুক। অন্যথা তার কুলকে কালের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। লঙ্কার সর্বনাশ হবে, কেবল সর্বনাশ। তুমি আমার চোখ খুলে দিলে অঙ্গদ। এটা কি সত্য? যদি আমি সীতাকে ফিরিয়ে দিই, তাহলে রাম আমাকে ক্ষমা করে আমার মিত্র হয়ে যাবে? সেই সেনারা যারা চতুর্দিক থেকে লঙ্কাকে ঘিরে রেখেছে, তারা ফিরে যাবে? আমার বিশ্বাস হচ্ছে না। যার নাম সম্পূর্ণ সংসার জপে, যার আরাধনা 3 লোকে করে থাকেন, তাকে সন্দেহ করা মূর্খতার পরিচয়। মূর্খতা? মূর্খতা কি সেটা আমি বলছি। মূর্খতা হলো এটা ভাবা যে রাবণ সেই রামের কাছে ক্ষমা চাইবে যে রাবণের বোনের নাক কেটেছে। মূর্খতা হলো এটা ভাবা যে রাবণ সেই হনুমানের সঙ্গে মিত্রতা করবে যে আমার অক্ষয় কুমারকে হত্যা করেছে। মূর্খতা হলো এটা ভাবা যে এক বহিষ্কৃত বালক কিছু বানরের সাহায্য নিয়ে সেই রাবণকে সংহার করবে যে সহস্র বৎসর ধরে সহস্র বীরকে সংহার করেছে। মূর্খতা হলো এটা যে 10টি লোকের অধীশ্বরের সামনে এক বনবাসী 3টি লোকের রাজা হওয়ার দম্ভ দেখাচ্ছে। এবার মন দিয়ে শোনো, বলে দিও ওই ভণ্ড কাপুরুষ বনবাসীকে আমি তাকে এমন মৃত্যু দেব যে স্বয়ং কালও ভয়ে কেঁপে উঠবে। আর যদি বলো সীতার কথা, তাহলে বলে দিও ওই বনবাসীকে ও যেন ভুলে যায় নিজের স্ত্রীকে। যেভাবে নিজ রাজ্য থেকে বহিষ্কৃত হয়েছে, ঠিক সেভাবেই সীতার জীবন থেকেও যেন চলে যায়। কারণ এখন সীতার সঙ্গে রামের নয়, রাবণের নাম উচ্চারিত হবে। রাবণের! সাবধান রাবণ! আর একটাও কথা নয়। বার্তা নিয়ে এসেছিলাম মহাজ্ঞানী রাবণের জন্য, কিন্তু উত্তর দিল এই দাম্ভিক রাক্ষস। আমি দূত, তাই তোমার সম্মান রেখেছি, কিন্তু এর অর্থ এই নয় যে আমি আমার প্রভুর অপমান সহ্য করব। তুমি তোমার এবং এই লঙ্কার দুর্ভাগ্যের জন্য নিজেই দায়ী থাকবে রাবণ। তুমি এবং তোমার বংশের বিনাশ নিকটেই। সহস্র বর্ষ ধরে এই সতর্কবাণী শুনেছি আমি। রাক্ষস বলে ডাকলে তো আমায়। এবার বোঝাবো তোমাকে যে রাক্ষসেরা বানরদের সঙ্গে কি করে। রাক্ষসগণ, কেটে ফেলো এই উদ্ধত বানরের মস্তক আর অর্পণ করো আমার চরণে। শক্তি আমি তোমায় দেখাবো শ্রীরামের ভক্তির। জয় শ্রীরাম!
আমি বালিপুত্র অঙ্গদ, কিষ্কিন্ধার যুবরাজ, প্রভু শ্রীরামের দূত, এখানে উপস্থিত সকল বীরকে আহ্বান জানাচ্ছি, যদি তোমাদের মধ্যে কেউ আমার এই পা এখান থেকে নড়াতে পারো, তবে আমি প্রভু শ্রীরামের দিব্যি করে বলছি, সমগ্র বানর সেনা যুদ্ধ না করে ফিরে যাবে। মাতা সীতার ওপর কোনো অধিকার ফলানো হবে না, এবং কিষ্কিন্ধার সঙ্গে অযোধ্যাও সর্বদা দশাননের দাস হয়ে থাকবে। জয় শ্রীরাম। এ কেমন ভূমিকম্প? ভূমিকম্প কিনা জানি না, তবে তোমার ওই রামের দূত লঙ্কেশের সভায় গিয়েছেন। প্রভু, এই কম্পন কিসের? আমার মনে হচ্ছে রাবণ অঙ্গদের সামনে মর্যাদা লঙ্ঘন করার ভুল করেছে। অঙ্গদ কুশলে আছে তো? মহারাজ সুগ্রীব মহাবীর বালির পুত্র সে, আর আমার প্রিয় শিষ্য, আর প্রভু শ্রীরামচন্দ্রের আশীর্বাদ আছে ওর ওপর। বিশ্বাস রাখুন মহারাজ, অঙ্গদ যার কাজ করার জন্য বেরিয়েছে তাকে রক্ষাও সেই প্রভু শ্রীরামই করবেন। এমন কোন বীর আছে? এমন কোন বীর আছে? এটা তো তুমি আগেই প্রমাণ করেছো যে বানরদের বুদ্ধি কম থাকে। আজ এটাও প্রমাণ হয়ে যাবে যে বালির শৌর্য তোমার মধ্যে নেই।
ব্যাস, এরাই হলো তোমার বীর দশানন। এদের মাধ্যমেই তুমি দিগ্বিজয় করবার কথা ভাবছিলে। মৌন থাকো মূর্খ বানর, এখনো তুমি যোগ্য হওনি যে ইন্দ্রজিতের সামনে দাঁড়িয়ে নিজের উপলব্ধি ব্যাখ্যা করবে। অনেক ঔদ্ধত্য দেখিয়েছ তুমি। এবার প্রথমে তোমাকে স্থানচ্যুত করব, আর তারপর আমার এই হাত দিয়ে শিরচ্ছেদ করব তোমার। যেই স্থানে তুমি তোমার এই পা রেখেছ সেই স্থানেই তোমার মৃত্যু ঘটবে। ইন্দ্রজিৎ, কোন ইন্দ্রকে জয় করেছিলে? নাকি কোনো ছোট বালককে ধাক্কা দিয়ে তার নাম ইন্দ্র রেখেছিলে? তোমার এত দুঃসাহস, উদ্ধত বানর! মেঘনাদ, इंद्रजीत आदिक बलवाना, हर्षि उठे जहाँ तह भटनाना। झपटहि करि बल विपुलो पाई, पद न डरई बैठहि सिरुनाई। सुनहु सुभट सब कहतस सीसा, पद कहि धरनि पछारहु कीसा। भूमि न छाड़त कपि चरत, देखत रिपु मद भाग। कोटि विघ्न ते संत कर, मंजिली नीति न त्याग। ইন্দ্রজিৎ, কোন ইন্দ্রকে জয় করেছিলে? নাকি কোনো বালককে ধাক্কা দিয়ে তার নাম ইন্দ্র রেখে দিয়েছিলে? তোমার এত দুঃসাহস, উদ্ধত বানর! মেঘনাদ, ওর সংহার হবে, আর তোমার হাতেই সেটা হবে। কিন্তু ওর প্রতিস্পর্ধার উত্তর দেওয়ার পরে। আরে আরে, এ কি করছো দশানন? দূতের পা ধরতে নেই। যদি পা ধরতেই হয় তাহলে গিয়ে প্রভু শ্রীরামের পা ধরো। হয়তো তুমি আরো পতনের থেকে রক্ষা পাবে, তোমার সম্পূর্ণ বংশ রক্ষা পাবে। শুনেছি তুমি সর্বজ্ঞানী। তাহলে একটু ভাবো, যার একজন দূতের জন্য তোমার সম্পূর্ণ লঙ্কা জ্বলছিল, আর যার দ্বিতীয় বালক দূত তোমার সকল বীরদের নিজের পায়ে পড়তে বাধ্য করেছে, তাহলে ভাবো
যখন স্বয়ং প্রভু শ্রীরাম এখানে আসবেন তখন কি হবে? তোমার চেয়ে অধিক তোমার মুকুট বুদ্ধিমান, শ্রীরামের মাহাত্ম্যের কাছে মাথা নত করেছে। যে শ্রীরামের পথ বেছে নিয়েছেন তাকে ওনার কাছে যাওয়া থেকে কেউ আটকাতে পারে না। প্রভু শ্রীরাম, ওটা কি আসছে? প্রভু, এটি ওই রাবণের মুকুট। রাবণের মুকুট? প্রভু, এ হলো রাবণের মুকুট। রাবণের মুকুট? ওটা এখানে কি করে এলো? মহারাজ সুগ্রীব, এটা আসেনি, এটা পাঠানো হয়েছে। আমার শিষ্য অঙ্গদ এটা পাঠিয়েছে। কিন্তু রাবণের মুকুট এখানে পাঠানোর তাৎপর্য কি? মহারাজ সুগ্রীব, তাৎপর্য হলো এই, এটিকে এটির উচিত স্থানে পৌঁছে দেওয়া। প্রভু, আমি অঙ্গদকে বলেছিলাম কিছু ভালো মন্দ হলে অঙ্গদ যেন মনে রাখে যে ও কার শিষ্য। প্রভু, এই মুকুট এখন আপনার চরণে এসেছে। প্রতিটি মুকুট তার ধারণকারীকে স্বয়ং বেছে নেয়। আর আজ এই মুকুটও তার ধারণকারীকে চয়ন করে ফেলেছে। বিভীষণ অধর্মের পথ ছেড়ে ধর্মের পথে অগ্রসর হয়েছেন, আর আজ এই মুকুটও বিভীষণকেই বেছে নিয়েছে। এই মুকুট এখন আপনার লঙ্কেশ, এই মুকুট ধর্মসিদ্ধভাবে আপনার। কিন্তু ধর্ম কখনো লুকিয়ে করা যায় না, সেই জন্য এই মুকুট লঙ্কা জয় করার পর লঙ্কা নরেশ বিভীষণকে প্রজাদের সম্মুখে এটি পরানো হবে, যাতে প্রজারা মনে রাখেন যে লঙ্কার ওপর ধর্মের শাসন চলবে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! মেরে ফেলো এই বানরকে। জীবিত যেন না থাকে এই উদ্ধত বানর। জীবিত তো তোমাদের মধ্যে আর কেউ থাকবে না। সন্ধ্যের বার্তা তোমরা স্বীকার করলে না, এবার যুদ্ধের শঙ্খনাদ বেজে উঠেছে। কাল ভোরের সূর্যোদয় রাক্ষস সাম্রাজ্যের বিনাশের আর দশানন রাবণের বিনাশের বার্তা আনবে। আজ দশাননের মুকুট পড়েছে, এবার লঙ্কার ধ্বজাও ভেঙে পড়বে। জয় শ্রীরাম!
যুবরাজ অঙ্গদের জয়, যুবরাজ অঙ্গদের জয়, যুবরাজ অঙ্গদের জয়, যুবরাজ অঙ্গদের জয়। আমি আপনার বার্তা পৌঁছে দিয়েছি প্রভু। ধৈর্য ধরে রাখার অনেক চেষ্টা করেছি আমি, কিন্তু যখন ওরা আপনাকে অপমান করলো তখন আর নিজেকে আটকাতে পারলাম না। যদি ভুল করে থাকি তবে ক্ষমা করবেন প্রভু। তুমি কোনো ভুল করনি অঙ্গদ। জড়বুদ্ধি যখন কথা শোনে না তখন ক্রোধ করারও প্রয়োজন পড়ে। আমিও তো তাই করেছিলাম। সমুদ্র যখন আবেদন শুনছিলেন না, তুমি কেবল আমার দূত হয়ে যাওনি অঙ্গদ, আমার বার্তাবাহক হয়ে গিয়েছিলে, আমার অস্তিত্ব এবং আমার ভাবনার প্রতিনিধি হয়ে গিয়েছিলে। আর যখন কেউ আত্মসম্মানে প্রহার করে, মানসিকতায় প্রহার করে, তখন গলাও তুলতে হয় আর অস্ত্রও। তুমি ধৃষ্টতা নয়, ধর্ম দেখিয়েছ, ধর্মের দিকে এগিয়ে গেছ, অন্যায়কে টিকতে দাওনি। তুমি প্রশংসার পাত্র অঙ্গদ। তোমার বিজয়ী হওয়ার সংকেত যে এই ধর্মযুদ্ধে ধর্মকেও দুর্বল হতে দেবে না তুমি, আর অন্যায়ের বিনাশ অবশ্যই হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অধর্মের সূর্যাস্ত হওয়ার সময় হয়ে এসেছে, ধর্মের বিজয় পতাকা ওড়ার সময় হয়ে এসেছে। কাল সূর্যের প্রথম আভার সঙ্গে রাবণের বিনাশের সূচনা হবে। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। শ্রীরাম, এই প্রবল জয়ধ্বনি কার? এ কেবল শ্রীরামের জয়ধ্বনি নয়, অধর্মের উপর ধর্মের জয়ের ধ্বনি। এই জয়ধ্বনি সংকেত ত্রিজটা, যে কাল ভোরে ধর্মের ধ্বজা এই লঙ্কার ধরিত্রীতে উত্থিত হবে। আমার শ্রীরামের হাতে অধর্মের লঙ্কা আর লঙ্কেশের বিনাশের সূচনা হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অনেক শুনেছি রাম নামের জয়ধ্বনি, এবার শোনাবো রাবণের হুঙ্কার। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। প্রহস্ত, প্রজাদের একত্রিত করো। আজ্ঞে মহারাজ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। শুনতে পাচ্ছ ত্রিজটা? জয় শ্রীরাম,
এই শুধু শ্রীরামের জয়ধ্বনি নয়, লঙ্কার বিনাশের ঘোষণা। ভাবো, যার জয়ধ্বনি রাবণ আর তার সেনার মধ্যে এত ভয় উৎপন্ন করছে, তাহলে যখন ওনার সঙ্গে সাক্ষাৎ হবে তখন লঙ্কার কি অবস্থা হবে? কি বলতে চাইছেন লঙ্কেশ? পরিবেশ ভয়ঙ্কর মনে হচ্ছে। শত্রু দ্বারের বাইরে দাঁড়িয়ে আছে, আর লঙ্কেশের এই সভা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। শুনতে পাচ্ছি আমি শত্রুর জয়ধ্বনি, আর দেখতেও পাচ্ছি তোমাদের হৃদয়ের সংকোচ আর চোখে নানা প্রশ্ন। বুঝতে পারি আমি ভবিষ্যতের ভয় লঙ্কার বর্তমানকে দুর্বল করে দিচ্ছে। আমার একটা প্রশ্নের উত্তর দাও, কি এই লঙ্কা? একটা দ্বীপ, একটা স্বর্ণ নগরী, নাকি আমাদের গৃহ? রাক্ষসদের শক্তির প্রতীক এই লঙ্কা। 10টি লোকের উপর একচ্ছত্র রাজত্ব করা শক্তি এই লঙ্কা। এই সংসার রূপী অরণ্যে সিংহের বাসভূমি এই লঙ্কা। আর তোমরা যা শুনতে পাচ্ছ তা আমাদের শত্রুর জয়ধ্বনি নয়, ষড়যন্ত্র। দেবতাদের, আমাদের রাক্ষসদের উন্নতি যাদের সহ্য হয় না। এখন যা ঘটছে তা প্রথমবার ঘটছে না, এর আগেও লঙ্কা কেড়ে নিয়ে দেবতাদের দাস কুবেরকে দিয়ে দেওয়া হয়েছিল, যার থেকে পুনরায় আমি কেড়ে নিয়েছি। আমি এটা জানি তোমাদের হৃদয়ে ভয় আছে যে কি হতে চলেছে এই লঙ্কার ভবিষ্যৎ। কিন্তু একবার ভেবে দেখো কি ছিল এই লঙ্কার ফেলে আসা দিনগুলো। আমরা রাক্ষসেরা অভাবে দিন যাপন করতাম। কিভাবে হলাম আমরা সর্বশ্রেষ্ঠ? ভাগ্যের দ্বারা, সংযোগের দ্বারা না, প্রয়াসের দ্বারা, প্রহারের দ্বারা আজকের লঙ্কা তৈরি হয়েছে। কারণ আমি কখনো ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হইনি, আমি বর্তমানকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছি নিজের সংঘর্ষ দিয়ে, নিজের রক্ত দিয়ে। আর আজ একবার পুনরায় সেই সংঘর্ষের সময় এসেছে। শৃগালের কোলাহলে সিংহ তার গুহায় লুকিয়ে পড়ে না, আর না অরণ্য ছেড়ে পালিয়ে যায়, বরং সে শৃগালদের ভয়ঙ্কর মৃত্যু দেয়। আর সেটাই হবে ওই বনবাসী আর তার মর্কট সেনাদের সঙ্গে। এই সংসার আমাকে অহংকারী ভাবে। হ্যাঁ, আমি অহংকারী। আমি অহংকার করি এই লঙ্কা নিয়ে, এই লঙ্কাবাসীদের নিয়ে, যে আমার লঙ্কায় প্রতিটি রাক্ষসের মাথার উপর ছাদ আছে, পাত্রে ভোজন আছে, পরিধেয় বস্ত্র আছে। এ আমার অহংকার যে আমার লঙ্কায় কোনো দারিদ্র নেই। আমার অহংকার যে ছলনা করে দহন করার পরেও যখন ওই বনবাসী ভেবেছিল যে রাবণ আর তার লঙ্কা পরাজয় স্বীকার করে নেবে, তখন আমার এই লঙ্কাবাসীরাই
এক রাতেই লঙ্কার পুনর্নির্মাণ করেছিল। এটাই আমার অহংকার। তাই এবার প্রস্তুত হও শহীদের রক্তের প্রতিশোধ নেবার জন্য, নিজেদের প্রজাদের রক্ষা করার জন্য। তাই বলছি লঙ্কাবাসীগণ, ভয়কে হৃদয় থেকে দূর করে দাও। যেটাকে তোমরা বিপদ ভাবছ সেটা হলো সুযোগ। এই সমগ্র সংসারকে আমাদের রাক্ষসদের শক্তির সঙ্গে আরো একবার পরিচয় করিয়ে দেবার সুযোগ। ওই দেবতাদের সমুচিত উত্তর দেবার সুযোগ। অনেক সময় কেটে গেছে, তাই দেবতারা রাবণ আর তার শক্তিকে ভুলে গেছে। আমরা ওদের মনে করিয়ে দেব যে কি এই লঙ্কা আর কে এই রাবণ। সময় এসে গেছে আরো একবার ওরা স্মরণ করুক যে রাবণ অমর, না দেবতা, না অসুর, না রাক্ষস, না যক্ষ, না গন্ধর্ব, না কিন্নর, না পশু, না পক্ষী, না নাগ, না কীট, না ভূত, না পিশাচ, না বেতাল। কেউ আমাকে মারতে পারবে না। অজেয় আমি। লঙ্কা আমার নয়, লঙ্কা তোমাদের। এই লঙ্কেশ তোমাদের। সময় এসে গেছে নিজেদের শক্তি চিনে নাও। আমরা রাক্ষস, মহাদেবের ভক্ত। না চিন্তা, না ভয়। বলো মহাদেবের জয়। সময় এসে গেছে তোমাদের এই নগরীকে শত্রুর রক্ত দিয়ে ধুইয়ে দেওয়ার। মহাদেবের নাম নিয়ে মৃত্যুর মহাতাণ্ডব শুরু করো। ওরা ভেবেছে যে লঙ্কা শুধু একটা দ্বীপ, কিন্তু আমাদের লঙ্কা একটা অস্ত্র। আর অস্ত্র দিয়ে প্রহার করা হয়, তাতে অস্ত্রের কোনো ক্ষতি হয় না। দেখিয়ে দেব ওদের যে কে সর্বশক্তিশালী। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এবারের উত্তর আমি নই, তোমরা দেবে। রাক্ষসদের প্রতিটি রোমকূপ দেবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বানর বীরগণ শত্রু সুসজ্জিত এবং শক্তিশালীও, কিন্তু তাদের শক্তি প্রদর্শন দেখে নিজেদের শক্তির প্রতি সন্দেহ প্রকাশ করব না। আর আমাদের কাছে যা অস্ত্র আছে তার প্রতিকার রাক্ষসদের কাছে কেন, স্বয়ং ত্রিদেবের কাছেও নেই।
वयं रक्षामः 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 वयं रक्षामः। जय लंकेश 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 जय लंकेश। মহারাজ রাবণ শ্রীরামের জয়ধ্বনির উত্তর দিয়েছেন। মনে হচ্ছে যে লঙ্কেশ অস্ত্র তুলে নিয়েছেন, রাতকে দিনে বদলে দিয়েছেন। শক্তির প্রদর্শন সে করে যার নিজের শক্তির উপর সন্দেহ থাকে আর পরাজয়ের ভয়। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ত্রিজটা, রাবণের এই হুঙ্কার ঠিক সেরকম যেরকম প্রদীপ নিভে যাওয়ার আগে সম্পূর্ণ শক্তি দিয়ে জ্বলে ওঠে, কিন্তু শ্রীরাম নামের ঝড়ের সামনে অন্যায়ের প্রদীপ খুব বেশিক্ষণ জ্বলবে না ত্রিজটা। শ্রীরামের সূর্য সম তেজের সম্মুখে লঙ্কার দম্ভ আর পাপ পুড়ে ভস্ম হয়ে যাবে। এই অন্ধকার রাত দেখে ভয় পাবেন না বানর বীরগণ। এই অন্ধকার রাত প্রতীককালকে ঔজ্জ্বল্যের। অধর্মের অন্ধকারকে ঘুঁচিয়ে ধর্মের সূর্য অবশ্যই উদয় হবে। যুদ্ধ নয়, মহাযুদ্ধ হবে কাল। বানর বীরগণ শত্রু সুসজ্জিত এবং শক্তিশালীও, কিন্তু তাদের শক্তি প্রদর্শন দেখে আমাদের শক্তির প্রতি সন্দেহ করলে চলবে না। যুদ্ধে এ কথা ভেবে জয়ী হওয়া যায় না যে শত্রুর কাছে কত শক্তি আছে। যুদ্ধে জয়ী হওয়া যায় নিজের মধ্যে থাকা শক্তির ওপর বিশ্বাস করে। আর আমাদের কাছে যে অস্ত্র আছে তার প্রতিকার রাক্ষসদের কাছে কেন, স্বয়ং ত্রিদেবের কাছেও নেই। ধর্মের ধনুক, সত্যের জ্যা, ন্যায়ের তীর আছে আমাদের কাছে। সংগঠন রূপী গদা আছে আমাদের কাছে। লক্ষ্য, নীতি আর বিশ্বাসের ত্রিশূল আছে। আর এই দিয়েই আমরা রাবণের পাপকে ধ্বংস করব। এই অন্ধকার রাত দেখে ভয় পাবেন না বানর বীরেরা। এই অন্ধকার রাত প্রতীককালকের ঔজ্জ্বল্যের। সূর্যের প্রথম কিরণের পূর্বে অন্ধকার সব থেকে বেশি ঘনীভূত হয়। অধর্মের অন্ধকারকে ঘুঁচিয়ে ধর্মের সূর্যোদয় অবশ্যই হবে। আমরা আমাদের সামর্থ্য দিয়ে ধর্ম, নীতি আর সীতাকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসব। যুদ্ধ নয়, মহাযুদ্ধ হবে কাল। আমাদের সর্বক্ষণ প্রস্তুত থাকতে হবে। লঙ্কাকে চারিদিক থেকে ঘিরে নিয়ে নিজেদের নির্ধারিত স্থান গ্রহণ করতে হবে। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় লঙ্কেশ জয় লঙ্কেশ জয় লঙ্কেশ জয় লঙ্কেশ জয় লঙ্কেশ জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় লঙ্কেশ জয় লঙ্কেশ জয় শ্রীরাম জয় শ্রীরাম। কুম্ভকর্ণের জেগে উঠতে আর কতদিন বাকি? 6 দিন মহারাজ। এত সময় নেই আমার হাতে। জাগাও ওকে। লঙ্কা আর লঙ্কেশের ওকে প্রয়োজন। আমরা দুই ভাই যদি রণক্ষেত্রে অবতীর্ণ হই তবে আমরা অজেয়। ক্ষমা করুন মহারাজ,
কিন্তু ওনার পাওয়া বরদান অনুসারে উনি 6 মাস নিদ্রা পূরণ করার পরেই পরবর্তী 6 মাস অজেয় থাকবেন। কিন্তু তাতে এখনো 6 দিন বাকি মহারাজ। তাই ওনার এখনো 5 দিন নিদ্রায় থাকাই উচিত হবে। আগে জেগে উঠলে অমরত্ব হারিয়ে যাবে। 5 দিন কেন, 5 মুহূর্ত অপেক্ষা করতে পারবো না। শত্রু দুয়ারে উপস্থিত, যুদ্ধের সময় এসে গেছে। ঘুমোতে দাও ওকে। ওই বনবাসী আর ওর মর্কটদের অধ্যায় আমি নিজেই যুদ্ধের প্রথম দিনই সমাপ্ত করে দেব। ক্ষমা করবেন আমায় পিতা, কিন্তু আজ আপনি এটা প্রমাণ করে দিলেন যে আপনার পুত্র আপনার জন্য কতটা গুরুত্বহীন। এই ইন্দ্রজিৎ থাকতে যদি লঙ্কাপতি রাবণ এবং কুম্ভকর্ণ কাকাকে যুদ্ধক্ষেত্রে নামতে হয়, তাহলে ধিক্কার রইল আমার নামে, ধিক্কার এই জীবন, এই অস্তিত্বের উপর। আমার এই সংসারে নিঃশ্বাস নেওয়াও পাপ এখন। প্রিয় পুত্র ইন্দ্রজিৎ, আমার থেকেও বেশি ওই দেবতারা জানে তোমার শক্তির বিষয়ে। তাহলে আপনি আশীর্বাদ করে আমায় এই যুদ্ধে শঙ্খনাদ করতে দিন পিতা। কালকের সূর্যোদয় রামের অস্তিত্বকে একেবারে নিঃশেষ করবে। তোমার নিষ্ঠা আর লঙ্কার প্রতি তোমার শ্রদ্ধা আমার ভালো লাগে, কিন্তু যুদ্ধের শঙ্খনাদ করার জন্য এটা আবশ্যক নয় যে শঙ্খনাদ যুদ্ধভূমিতেই করতে হবে। আমার মনে একটা পরিকল্পনা আছে। কাল ভোরে আমরা প্রথম বাণ নিক্ষেপ করব লক্ষণ। দাদা, আমিও তো কবে থেকে এই মুহূর্তের অপেক্ষায় আছি, যাতে বৌঠানকে ওই পঞ্চবটী বনে একা রেখে আসার পাপের প্রায়শ্চিত্ত করতে পারি। এখনো নিজেকে অপরাধী মনে করো লক্ষণ? লক্ষণ, যদি তোমার বিশ্বাস এবং সঙ্গ না থাকতো, তবে দুঃখের এই সমুদ্র থেকে আমি নিস্তার পেতাম না। এ তুমি কি বলছো দাদা? তুমি আমাকে নিজের ছায়া বলে ভেবেছ। তোমার আত্মা আমি দাদা, না চাইলেও আমি তোমার সঙ্গে থাকবো সর্বদা। লক্ষণ, যদি তোমার সঙ্গ না থাকতো, তবে এই যাত্রা কখনোই সম্ভব হতো না। তুমি আমার সঙ্গ কখনো ছিল না ভাই। শেষ 14 বছর ধরে এই চন্দ্র আর সূর্যকে প্রত্যেক দিন উদিত আর অস্ত হতে দেখার সাক্ষী থেকেছি আমি। কিন্তু আজ এই চন্দ্রের অস্ত যাওয়া আর আসন্ন সূর্য উদয়ের জন্য আমি যতটা অপেক্ষায় আর উৎসাহ রয়েছে আমার মধ্যে, তা এর আগে আমার জীবনে আর কোনোদিন হয়নি দাদা। আগামীকালের সূর্যের রশ্মি আশার আলো হয়ে এই ধরণীকে স্পর্শ করবে। এই রশ্মি অধর্মের বিনাশের সংবাদ নিয়ে আসবে। সংসারে তা উদাহরণ হয়ে থাকবে যে যখনই অন্ধকার রূপী রাবণ সংসারকে প্রতারিত করবে, কোন নারীর ওপর অত্যাচার করবে, ঠিক তখনই রামরূপী সূর্য নিজের তেজে কোনো না কোনো রূপে এসে ওই অন্ধকারের বিনাশ করবে।
অবশেষে সেই সময় এলো যার অপেক্ষা এতদিন ধরে করছি। আমার স্বর্ণ লঙ্কাকে রামের রক্ত দিয়ে নিজের হাতে আমি ধুইয়ে দেব, তারপর এই সীতা আমার হবে। যদি আনন্দে বিঘ্ন ঘটানো তোমার উদ্দেশ্য হয় তাহলে মৌন থাকো। আমার বোঝানো আর আপনার বোঝার সময় শেষ হয়ে গেছে লঙ্কেশ। তাহলে কেন এসেছো? আপনার কাছে কিছু চাইতে এসেছি। পাটরানীর পদ ছাড়া যা ইচ্ছে চেয়ে নাও, পাটরানী সীতাই হবে। পদের লোভ আমার না আগে ছিল লঙ্কেশ, আর না এখন আছে। আপনার কাছে একটা প্রতিজ্ঞা চাই যে এবার এই যুদ্ধে আমার কোনো পুত্রকে বলি হতে দেবেন না আপনি। চুপ করে আছেন কেন? প্রতিজ্ঞা করুন আপনি। তুমি মায়াসুরের কন্যাই তো, নাকি কোনো মানুষের যাকে উনি পালন করেছেন? তোমার হাব ভাব দেখো, একেবারে মানুষদের মতো। কখনো ভেবেছ তুমি রাম আর সীতার সঙ্গে আমার কোনো শত্রুতা ছিল না? ও আমার বোনের নাক কেটেছে, তারই শাস্তি স্বরূপ সীতা এখানে আছে। আর আজ আবার একবার ও লঙ্কার সঙ্গে যুদ্ধের শঙ্খনাদ করেছে। আমি কথা দিচ্ছি তোমায়, ওর রক্তে ভিজিয়ে দেব লঙ্কার ধুলি। তুমি তো লঙ্কার রানী, একবার ভাবো, তোমার পুত্র বা তোমার স্বামীর থেকে অনেক বড় এই লঙ্কা, লঙ্কার থেকে বড় কিচ্ছু নয়। আমার তো মনে হয় এই ভাবনাটা আপনার থাকা উচিত লঙ্কেশ। যদি নিজের জন্য না ভেবে এই লঙ্কার জন্য আপনি ভাবতেন, আপনার প্রজাদের জন্য যদি আপনি ভাবতেন, তাহলে আজ এই মহাযুদ্ধ লঙ্কার দ্বারে এসে উপস্থিত হতো না লঙ্কেশ। স্বার্থপর তো আপনি লঙ্কেশ। একজন পরস্ত্রীকে নিজের করে পাওয়ার জন্য লঙ্কার প্রতিটা ঘরের মহিলাদের বৈধব্য চাইছেন। এখনই এখান থেকে চলে যাও। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, শ্রীরাম, জয় 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 শ্রীরাম। দীর্ঘায়ু ভব, বিজয়ী ভব পুত্র।
বিচিত্র ব্যাপার। ব্রহ্ম মুহূর্ত কেটে গেল, চন্দ্রমাও চলে গেল, কিন্তু সূর্যোদয়ের কোনো সংকেত নেই। এতক্ষণে তো সূর্যোদয় হয়ে যাওয়া উচিত ছিল। এত অন্ধকার, এই রাত কি আদৌ শেষ হবে? পাখিদের কলকাকলি আর বায়ুর গতিবদল এসব তো ভোর হওয়ার সংকেত, কিন্তু সূর্যদেব উদয় হচ্ছেন না কেন? মিত্র, ভোর হয়ে যাওয়ার পরেও অন্ধকার ছেয়ে আছে। শত্রু শিবিরেও কোনো গতিবিধি দেখছি না। এ প্রকৃতির কেমন পরীক্ষা! এটা রাত্রি নয়, এ হলো মায়া। এই অন্ধকারের সমাপ্তি ঘটবে না। সূর্যের কিরণ ধরিত্রীকে স্পর্শ করবে না। অন্ধকারে আমাদের রাক্ষসদের শক্তি চরম সীমায় পৌঁছয়। অন্ধকার যত দীর্ঘায়িত হবে, আমার শত্রুদের সাহস, তাদের ধৈর্য কমতে থাকবে। একবার ধৈর্যচ্যুত হলেই ওরা আমাদের উপর আক্রমণ করবে। আমরা ওদের লঙ্কায় আসতে দেব, আর তারপর এই অন্ধকারে ডুবিয়ে হত্যা করব। প্রভু একা কেন চলেছেন? आक्रोश जोश क्रोध का ये क्षण है प्रतिशोध का ललकार রাম একা কোথায় যাচ্ছে? का ये क्षण है अति विरोध का आक्रोश जोश क्रोध का ये क्षण है प्रतिशोध का ललकार और पुकार का ये क्षण है अति विरोध का ये युद्ध है महायुद्ध है राम शांत रावण যতটা ভেবেছিলাম, এই বনবাসী দেখছি তার থেকেও বেশি মূর্খ। দেখো, একাই বেরিয়ে পড়েছে সিংহের গুহার উদ্দেশ্যে। মায়ার এই অন্ধকার দৃঢ়তা এবং সাহস দিয়েই কাটানো যায়। এই যাত্রা অসত্যের থেকে সত্যের দিকে। असतो मा सद्गमया। এই যাত্রা মৃত্যুর থেকে অমরত্বের দিকের। মৃত্যুর মা সদ্গময়া। অন্ধকারের থেকে প্রকাশের দিকের। ধর্মের ঔজ্জ্বল্য ছড়িয়ে দিতে হবে। তমসো মা জ্যোতির্গময়া। ওম শান্তি শান্তি শান্তি। कैसे नारायण बने नरेश ज्ञान है श्री राम श्री राम श्री राम श्री राम। প্রহার! महायुद्ध है राम शांत रावण
ध्वस्त होगा दुष्ट वो सिया का करे हरण स्वर्ण की इस लंका को प्रभु मिटाएंगे माता सीता को स्वतंत्र वो कराएंगे ये युद्ध है महायुद्ध है राम शांत रावण क्रुद्ध है ये युद्ध है महायुद्ध है राम शांत रावण क्रुद्ध है क्रुद्ध है क्रुद्ध है माता सीता के नयन में आस है भरी श्री राम रंग की बेला में धरे जो तीर है जय श्री राम, 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 जय श्री राम। প্রহার 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 करते नवरुति